সো রিসেন্টলি গণমাধ্যমের দ্বারা আমি জানতে পেরেছি যে আমাদের সুপারস্টার আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করলো। এর আগে আপনারা হয়তো জানেনই, বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমির খান এর আগেও কিন্তু দুইবার বিয়ে করেছিলেন। প্রথম সে বিয়ে করেছিল রীনা দত্ত নামের একজন ভদ্র মহিলাকে, যার সঙ্গে তার বিয়ে হয় 1986 সাল থেকে 2002 সাল পর্যন্ত, অর্থাৎ তাদের বিয়ে সংসার টিকে সুদীর্ঘ 16 বছর একসাথে সংসার করার পর বিভিন্ন কারণে তারা করে কি একে অপরের কাছ থেকে বিচ্ছেদ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আর এই দুই দম্পতির সংসারে জন্ম নেয় ইরা খান এবং জুনাইদ খান। আপনারা হয়তো এদেরকে চিনেন, আবার কেউ কেউ হয়তো চিনবেন না। যারা চেনেন না তাদের উদ্দেশ্যে আমি যে ফটো লাগিয়ে দিছি, আপনারা দেখতে পারেন। ইনি হচ্ছে জুনাইদ খান আর ইনি হচ্ছে ইরা খান। এরা দুজনেই কিন্তু আমির খানের প্রথম স্ত্রীর সন্তান। তো গেল ফার্স্ট বিয়ে গেল। দ্বিতীয়বারের মতো আমির খান বিয়ে করে 2004 সালে কিরণ রাও নামের একজন ভদ্র মহিলাকে, এবং পেশায় এই মহিলাটি একজন ফিল্ম ডিরেক্টর ছিলেন। অনেক সিনেমা সে ডিরেক্ট করেছে। আমির খানের সাথে এই ভদ্র মহিলার প্রেম শুরু হয় একটা ফিল্মের সেটে। তো কিরণ রাওয়ের সাথেও আমির খানের বিয়ে 15.5 বছর টিকে, অর্থাৎ 2004 সালে তারা বিয়ে করেন এবং 2021 সালে তাদের ডিভোর্স হয়। আর এই দুই দম্পতির ঘরেও রয়েছে একজন সন্তান, যার নাম হয়েছে আজাদ রাও। আর এই আজাদ রাওয়ের বয়স বর্তমান 11 থেকে 12 বছর হতে পারে, যদিও এটা সঠিক হতেও পারে না হতে পারে, আমি আন্দাজ করে বলছি, আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। আর এবার বলবো তৃতীয় বিয়ে সম্পর্কে। তো তৃতীয় বিয়ে সম্পর্কে অনেকই জোস বলে আমার মনে হয়েছে। আমির খান যখন তৃতীয়বারের মতো বিয়ে করেন তখন তার বয়স ছিল 61 বছর, এবং যে ভদ্র মহিলার সঙ্গে সে তৃতীয়বারের মতো বিয়েতে বসেন সে ভদ্র মহিলার বয়স ছিলেন 47 বছর। আর মজার ব্যাপার হলো যে এর আগে যে আমির খান দুইবার বিয়ে করেছিল তার স্ত্রী দুইজনের একজনের কিন্তু অন্য কোনো জায়গায় বিয়ে হয়েছিল না, অর্থাৎ আমির খানের সাথে ছিল তাদের প্রথম বিবাহ। কিন্তু আমির খান তৃতীয়বারের মতো যে ভদ্র মহিলাটিকে বিয়ে করেন, যার নাম হচ্ছে গৌরী স্প্রাট, এই ভদ্র মহিলাটা বিলং করে বেঙ্গালুরু সিটি থেকে। তার কিন্তু এর আগেও একবার বিয়ে হয়েছিল এবং তার ডিভোর্স হয়েছে, এবং তার একটা সন্তানও রয়েছে যার নাম হচ্ছে কুইন, এবং তার বয়স 8 থেকে 9 বছর বলে বলা হচ্ছে। তো তারা কয়েকদিন আগে প্রাইভেটলি একটা সেরেমনি রাখে এবং ওখানে বিয়ে করেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। আমির খান কিন্তু কাউকে ফোর্স করে বিয়ে করেনি। একে অপরের মতামত বা মত নিয়ে কিন্তু তারা একে অপরকে বিয়ে করেছেন। কিন্তু আমির খানের এই তৃতীয় বিয়ে নিয়ে কিছু হিন্দু অর্গানাইজেশন রয়েছে, যেমন কি বজরং দল, তারা তীব্র প্রতিবাদ করা আরম্ভ করেছে। তারা একটা নিউজ চ্যানেল ডেকে এনেছে এবং ওখানে তারা বলছে যে আমির খানের এসব বন্ধ করতে হবে। সে নাকি হিন্দু সমাজকে নষ্ট করার জন্য এগুলো করছে। সে শুধু মহিলাকে হিন্দু মহিলার সাথে বিয়ে করে। সে কেন মুসলিম পরিবারে কি মুসলিম সমাজে কি কোনো মেয়ে নাই, সে তাদেরকে বিয়ে করতে পারে না? আরও অনেক কিছু। আমি একটা ভিডিওর শর্ট ক্লিপ আপনাদেরকে লাগিয়ে দিছি, আপনারা দেখতে পারেন। तरह से आमिर खान लगातार हिंदू बहन बेटियों से शादी रचा करके लाइन लगा रहा है। हिंदुओं का जो है इससे अपमान हो रहा है कि आमिर खान बहुत बड़ी साजिश के तहत हिंदुओं को कमजोर करने का काम कर रहा है। এবং ফুল ভিডিওর লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। আর শেষে বলতে চাই যে যদি আমার এই এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।